ক্যামেরা কেনার পর আফসোস করতে না চাইলে এই ভিডিওটি আপনার জন্য। বর্তমান সময়ে এসে আমরা কিভাবে একটি পারফেক্ট ক্যামেরা নিজেদের জন্য সিলেক্ট করব সেই বিষয়ে A to Z এই ভিডিওতে বুঝিয়ে দিব। প্রথমেই আমাদেরকে ক্যামেরা কেনার আগে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমি ক্যামেরাটা কি ঘরের ভিতরে সেট করব নাকি বাইরে সেট করব। যদি ঘরের ভিতরে সেট করি তাহলে ইনডোর ক্যামেরা নিব। ইনডোর ক্যামেরা তো বিভিন্ন ধরনের স্মার্ট ফিচার পাবেন এবং বাজেট কম হবে। আর যদি আপনি ক্যামেরা বাইরে সেট করতে চান তাহলে অবশ্যই আউটডোর ক্যামেরা নেবেন, কারণ ইনডোর ক্যামেরা আউটডোরে সেট করলে ক্যামেরা বেশি দিন ব্যবহার করতে পারবেন না এবং ক্যামেরার ফিচারসগুলো ঠিকমতো কাজ করবে না। কারণ আউটডোর ক্যামেরাতে আপনি ঝড় বৃষ্টি, রোদের প্রোটেকশন, কুয়াশা, ধুলা ময়লা এই ধরনের যে সমস্যাগুলি এগুলোর প্রোটেকশন থাকে, IP65, 66, 67 এরকম রেটিং থাকে এবং এই ক্যামেরাগুলো বাইরের জন্য স্পেশালি বানানো হয়, তাই অনেক দিন বাইরে ভালোভাবে সার্ভিস দিতে পারে এবং স্মার্ট যে ফিচারগুলো আছে সেগুলো সঠিকভাবে কাজ করে। এছাড়াও কেন ইনডোর ক্যামেরা আউটডোরে ব্যবহার করবেন না বা একটা ক্যামেরা কিভাবে 5-10 বছর ব্যবহার করবেন এই বিষয়ের টিপস নিয়েও আমরা কিছু ভিডিও করেছিলাম, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এরপর যে বিষয়টা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে যে ক্যামেরার রেজুলেশন। সর্বনিম্ন 2 মেগাপিক্সেলের রেজুলেশন নেবেন, মানে ফুল HD। এরপরে যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে 2K, 3K, 4K এরকম উপরের দিকে যত যাবেন তত ভালো পিকচার কোয়ালিটি পাবেন এবং তত স্পষ্ট ফুটেজ দেখতে পারবেন। তাই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যে ক্যামেরার মেগাপিক্সেল কত আছে, ফুটেজ কোয়ালিটি নির্ভর করে এই মেগাপিক্সেলের উপরে। তো ক্যামেরার মেগাপিক্সেলটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আর বর্তমান সময়ে এসে যেটা বললাম যে 2 মেগাপিক্সেলের নিচে যাবেন না, তাহলে কিন্তু ফুটেজ খুব একটা ভালো পাবেন না, ঘোলা থাকবে। এরপর যে বিষয়টা আমরা মাথায় রাখবো যে ক্যামেরাতে স্মার্ট ফিচার কি আছে। মোশন ডিটেকশন, যেমন হচ্ছে ক্যামেরার সামনে কোনো কিছু নড়াচড়া হলে বা ইমেজ চেঞ্জ হয়ে গেলে, অন্ধকার থেকে আলো হয়ে গেলে এইসব বিষয়ে নোটিফিকেশন দেয়। হিউম্যান ডিটেকশন, মানুষের জন্য বা মানুষ সামনে আসলে নোটিফিকেশন দেয়। তারপরে আছে নয়েজ ডিটেকশন, কোনো কিছু ভেঙে গেলে, জোরে শব্দ হলে, এই ধরনের বিষয় হলে নোটিফিকেশন পাওয়া যায়। আছে আপনার ভেহিক্যাল ডিটেকশন, সেক্ষেত্রে যদি ক্যামেরার সামনে কোনো গাড়ি আসে বা একটা গাড়ি চলে যায় সেক্ষেত্রেও আপনি নোটিফিকেশন পাবেন। এছাড়া পেট ডিটেকশন আছে। এই ধরনের নানা ধরনের ফিচার্স থাকে। তো আপনারা এই ধরনের ফিচার যেটা আপনার প্রয়োজন সেই ফিচারগুলো আছে কিনা সেটাও আপনি যাচাই করে নেবেন। একটা ক্যামেরাতে সব ধরনের ফিচার্স থাকে না। যেমন ধরেন আপনার ভেহিক্যাল ডিটেকশনটা ইনডোর ক্যামেরায় থাকবে না, এটা আউটডোর ক্যামেরায় থাকবে। তো এই ধরনের বিষয়গুলো যে আপনি ক্যামেরাটা কোথায় ব্যবহার করতে চাচ্ছেন এবং আপনার বাজেটের সাথে সেটার কি ওই ফিচারটা আছে কিনা বা ওই ফিচারটা আপনার প্রয়োজন হলে যদি বাজেট বাড়াতে হয় সেটাও আপনি চেষ্টা করবেন যে আমার যেহেতু ফিচারটা দরকার সেহেতু আমি এই ফিচারটা চাই, বাজেট কোনো বিষয় না। এছাড়াও এই স্মার্ট ডিটেকশনগুলোর মধ্যে একটা ফিচার আছে সাইরেন অ্যালার্ম। তো ক্যামেরার সামনে যখন কেউ চলে আসবে ক্যামেরা নিজে থেকেই সাইরেন বাজাবে বা শব্দ করবে। এই ধরনের ফিচার যদি থাকে তাহলে আরও ভালো হয়। চতুর্থ ধাপে আমরা যে বিষয়টা খেয়াল করব সেটা হচ্ছে যে ক্যামেরার স্টোরেজ বা ক্যামেরা কিভাবে ফুটেজ সেভ করে, সেখানে মাইক্রো SD কার্ড আছে কিনা, কত GB পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট করে, সেখানে কত দিনের ফুটেজ সেভ থাকে। পাশাপাশি যদি এরকম হয় যে ক্যামেরা এরকম কোথাও সেট করতে চাচ্ছেন যেখান থেকে ক্যামেরা চুরি হয়ে যেতে পারে তাহলে অবশ্যই ক্লাউড স্টোরেজ অপশনটা আছে কিনা। ক্লাউড স্টোরেজ থাকলে ক্যামেরাগুলোর ফুটেজ আপনার কিন্তু ইন্টারনেটে সেভ হবে। তো ইন্টারনেটে যখন সেভ হবে ক্যামেরা না থাকলেও আপনার কাছে ফুটেজগুলো থেকে যাবে। এছাড়াও ক্যামেরার মধ্যে NVR কানেক্ট করা যাবে কিনা। যদি আপনার এরকম প্ল্যান থাকে যে আপনি ভবিষ্যতে আরও ক্যামেরা নেবেন তাহলে অবশ্যই NVR ফ্যাসিলিটিটা থাকলে আপনি যেটা করতে পারবেন যে সবগুলো ক্যামেরাকে এক জায়গায় কানেক্ট করে সেখানে আপনি ফুটেজগুলো স্টোর করতে পারবেন।
তো এনভিআর সুবিধাটা থাকলে ভবিষ্যতের জন্য যদি আপনার প্ল্যান থাকে এই বিষয়টা খুবই কাজে লাগবে। এছাড়াও সাধারণত ক্যামেরাতে মেমোরি কার্ডে কত দিনের সম্ভব ফুটেজ সেভ হয় সেটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। সাধারণত 64 জিবিতে প্রায় 7 দিনের মতো ফুটেজ পাবেন, 128-এ প্রায় 15 দিনের মতো, 256 জিবিতে প্রায় 1 মাস পেয়ে যাবেন, আর 512-তে প্রায় 2 মাস পেয়ে যাবেন। আর বাকিটা নির্ভর করছে ক্যামেরার ফুটেজের রেজুলেশনের উপরে, ফুটেজের উপরে বা বিভিন্ন রেকর্ডিং সেটিংসের উপরে। কন্টিনিউ রেকর্ডিং দিলে এক ধরনের ব্যাকআপ পাবেন, আর ইভেন্ট রেকর্ডিং যদি আপনি ব্যবহার করেন তাহলে আরও বেশি ব্যাকআপ পাবেন। পাশাপাশি এনভিআর ফ্যাসিলিটিটা এই কারণেই দেখবেন, কারণ যদি আপনার ভবিষ্যতে আরও ক্যামেরা কেনার চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে ধরেন আপনার ক্যামেরা 4 জায়গায় আছে আর ফুটেজগুলো সেভ হবে আপনার বাসায়। এই সিস্টেমটাও কিন্তু অনেক স্মার্ট ক্যামেরায় চলে এসেছে, স্মার্ট এনভিআর এবং স্মার্ট ক্যামেরা, এটাও মাথায় রাখতে পারেন। 6 নম্বরে আপনারা যে বিষয়টাতে সবচাইতে বেশি গুরুত্ব দিবেন এই বিষয়টা হচ্ছে যে ক্যামেরা সেটআপ বা ইনস্টলেশন। এখন দেখা যায় যে আমরা যখন অ্যানালগ ক্যামেরা কিনি বা কেবল সিস্টেম আইপি ক্যামেরা কিনি, এই ক্যামেরাগুলো সেটআপ করার জন্য অবশ্যই টেকনিশিয়ানের প্রয়োজন হয়। সেক্ষেত্রে 500 থেকে 1000 টাকা পর্যন্ত সার্ভিস চার্জ প্রয়োজন হয়ে যেতে পারে। তো আপনি দেখা গেছে যে যেই বাজেটে ক্যামেরা কিনলেন প্রায় তার মতোই খরচ হয়ে যাচ্ছে আপনার টেকনিশিয়ানের পেছনে। তো ক্যামেরা যদি নিজে নিজে সেটআপ করার মতো অবস্থা থাকে বা নিজেই সেট করতে পারবেন, ভিডিও দেখে 1 মিনিটে 2 মিনিটে সেট করে ফেলতে পারবেন, সহজে ইজিলি মোবাইলে কানেক্ট করে ফেলতে পারবেন, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো প্লাগ অ্যান্ড প্লে যে ক্যামেরাগুলো আছে সহজে আপনি সেটআপ করতে পারবেন, এই ক্যামেরাগুলো নেওয়ার চেষ্টা করবেন। সপ্তম যে বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো সেটা হচ্ছে যে ক্যামেরাতে অ্যাপ সেটআপ। যে ক্যামেরাটা আপনি নিতে চাচ্ছেন সেটার অ্যান্ড্রয়েড iOS এর জন্য প্লে স্টোরে বা অ্যাপ স্টোরে অ্যাপস আছে কিনা, অ্যাপে কী ধরনের ফিচার আছে, বা আপনি যদি ল্যাপটপে দেখতে চান ল্যাপটপের জন্য বা পিসির জন্য আলাদাভাবে তাদের সফটওয়্যার আছে কিনা। পাশাপাশি আপনি যদি স্মার্ট বা অ্যান্ড্রয়েড টিভিতে দেখতে চান সেই টিভির সফটওয়্যারগুলো সেট আপ করার জন্য যে ধরনের অ্যাপ দরকার সেগুলো আছে কিনা, এই বিষয়গুলোও আপনারা খেয়াল রাখতে পারেন। পাশাপাশি যদি আপনার অ্যাপ সেট আপ বা ওই সার্ভিসটা প্রয়োজন না হয় যে না আমি শুধু মোবাইল থেকেই দেখবো, তাহলে অবশ্যই মোবাইলেই যদি দেখার মতো অপশন থাকে তাহলেই আপনি নিতে পারেন। অষ্টম যে বিষয়টা আমাদেরকে অবশ্যই গুরুত্বের সাথে দেখতে হবে, কারণ আগের যে কথাগুলো বললাম এই সবগুলো দেখার পরেও আপনার সমস্যা তৈরি হয় ক্যামেরা কেনার পর। ক্যামেরা কেনার পর অনেক সময় ওয়ারেন্টি পাওয়া যায় না, বা দেখা যায় যে ক্যামেরাটাই নকল, অথবা দেখা যায় যে যার কাছ থেকে কিনেছি সমস্যা হলে সে আর কোনো সার্ভিস দিতে চায় না, অথবা কিছুদিন পরে বিক্রেতা নিজেই মার্কেট আউট হয়ে যায়। তো এইসব ক্ষেত্রে কি হয়, আপনি দেখা গেছে যে অনেক দাম দিয়ে একটা ক্যামেরা কিনলেন, কেনার পরে কিছুদিন পর একটা সমস্যা হলো, বা আপনি একটা সেটিংস বুঝতেছেন না, যে কোনো সমস্যা হতে পারে। তো আপনি যখন ওই বিক্রেতার কাছ থেকে সার্ভিস পাবেন না, বা বিক্রেতা নিজেই জানে না যে এই বিষয়গুলো কিভাবে কাজ করে, সেক্ষেত্রে আপনি কিন্তু ধাপে ধাপে ক্যামেরা কেনার পর যেখানে আপনার স্বস্তিতে থাকার কথা ছিল সেখানে আপনি অশান্তিতে পড়বেন। কারণ আপনি যদি ভুল বিক্রেতা থেকে কিনেন সেক্ষেত্রে ওয়ারেন্টি নিয়ে ঝামেলা হয়। অনেকে ওয়ারেন্টি ছাড়া মাল বিক্রি করে, আবার অনেকে বিক্রির আগে অনেক ধরনের কথা বলে, বা বিক্রেতা যদি অসৎ হন সেক্ষেত্রে মেগাপিক্সেল বাড়িয়ে বলে। যেমন আমরা প্রায় সময় অভিযোগ পাই কিছু ক্যামেরার ক্ষেত্রে, বিক্রেতা বলছে এটা 4 মেগাপিক্সেল, আসলে ক্যামেরা 2 মেগাপিক্সেল, কারণ বিক্রেতা বাটপারি করে কোনোভাবে বেশি দাম নিয়ে নেয়। তো এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়। পাশাপাশি কি করে, কিছু বিক্রেতা আবার নিজেরাই ওয়ারেন্টি কার্ড তৈরি করে, যদিও ক্যামেরাতে কোনো ওয়ারেন্টি কার্ডের প্রয়োজন নেই এবং কোম্পানি বা ম্যানুফ্যাকচারার কোনো ওয়ারেন্টি কার্ড দেয় না। এখন আপনার প্রশ্ন থাকতে পারে তাহলে ওয়ারেন্টি পাবো কিভাবে? প্রত্যেকটা ক্যামেরার একটা করে সিরিয়াল নাম্বার থাকে, ওয়ারেন্টি ওই সিরিয়াল দিয়েই জানা যায়। এরপরেও তারা এই ধরনের ওয়ারেন্টি কার্ড তৈরি করে, কারণ হচ্ছে ওয়ারেন্টি কার্ড আপনি হারিয়ে ফেলবেন আর উনি বলবে যে না এখন আর ওয়ারেন্টি নেই, কারণ মূলত উনি ওয়ারেন্টি ছাড়া বা আনঅফিসিয়াল প্রোডাক্টগুলি বিক্রি করার চেষ্টা করে। এছাড়াও আপনি যদি অদক্ষ বিক্রেতার কাছ থেকে কিনেন, ক্যামেরার টেকনিক্যাল সাপোর্ট পাবেন না, বা ক্যামেরার বিষয়ে যে কোনো কিছু প্রশ্ন করলে তিনি বলবেন যে ভাই ইউটিউব দেখেন, ওইটা দেখেন, ওই করেন, সেই করেন, অথবা সে নিজেই বিরক্ত হয়ে যাবে, কারণ সে না জেনে বিক্রি করতে বসছে। তার আসলে বিক্রির পরে কাস্টমারের প্রতি কোনো দায় নাই, বা সে আসলে দায় সারা। তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। 9 নম্বরে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ অর্থনীতির ব্যাপার, মানে হচ্ছে বাজেট, বুঝে গেছেন।
তো এই বাজেটটা আমরা ক্যামেরার জন্য কিভাবে সেট করব। নর্মালি ইনডোর ক্যামেরা 1600 থেকে 8000 বা 7000 এই দামে আপনি পেয়ে যাবেন। ফিচার, ব্র্যান্ড বা প্রোডাক্টের কোয়ালিটির উপর মেইনলি এই দামগুলো নির্ভর করে। আর যদি আপনি আউটডোরে যান সেক্ষেত্রে বাজেটটা একটু বাড়বে। আউটডোরে নর্মালি 2500 থেকে 15-20 হাজারেরও ক্যামেরা আছে বা আরও বেশি দামেরও ক্যামেরা আছে। তো এই বাজেটটা আসলে নির্ভর করে আপনি যে ফিচার চাচ্ছেন বা ক্যামেরার ব্র্যান্ডের উপর, ক্যামেরার প্রোডাক্ট কোয়ালিটির উপর। যে ব্র্যান্ড যত বেশি ব্র্যান্ড ভ্যালু এবং প্রোডাক্ট কোয়ালিটি তাদের ভালো, তাদের দামটা একটু বেশি হয়। তো আপনাদের যদি বাজেট বেশি থাকে তাহলে অবশ্যই যে ক্যামেরাগুলো বেশি উন্নত সেগুলো নেওয়ার চেষ্টা করবেন। আর যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনি ব্র্যান্ড ভ্যালু বা প্রোডাক্ট কোয়ালিটির দিকে কিছুটা কনসিডার করতে পারেন। এক কথায় সব শেষে আমি যেটা বলতে চাই আপনাদেরকে, আসলে বাজেট দিয়ে আপনি ক্যামেরা কিনলেন, তো ক্যামেরা কেনার পরে যেন আপনি ভোগান্তিতে না পড়েন, যেখানে আপনি আপনার নিরাপত্তার জন্য ক্যামেরা কিনে অস্বস্তি বা অশান্তিতে পড়ার চাইতে এই বিষয়গুলো খেয়াল রেখে সঠিক ক্যামেরা কিনে ইনডোরের জন্য ইনডোর ক্যামেরা, স্মার্ট ফিচার আছে কিনা বা আপনার যেই প্রয়োজন সেগুলো সঠিকভাবে মনোযোগ দিয়ে সঠিক ক্যামেরাটা কেনাই হবে বুদ্ধিমানের কাজ। আর যারা ক্যামেরা বিষয়ে পরামর্শ নিতে চান বা ক্যামেরা কিনতে চান বা বেস্ট প্রোডাক্ট সার্ভিস পেতে চান, বেস্ট আফটার সেল সার্ভিস পেতে চান, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনতে পারেন অথবা পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 018214222222। এই নাম্বারে আপনি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের টেকনিক্যাল টিম আপনাকে অবশ্যই আপনার যে ধরনের ক্যামেরা দরকার বা আপনার চাহিদা অনুযায়ী আপনাকে বেস্ট সাজেশন দিতে পারবে। এছাড়াও বাংলাদেশে আমাদের আফটার সেল সার্ভিস অন্যতম। যে কোনো বিষয়ে যে কোনো কাস্টমার কেনার পরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সবচাইতে দ্রুত তার সমস্যা সমাধানের জন্য কাজ করি। এমনকি যদি ক্যামেরাতে হার্ডওয়্যার সমস্যা না হয়, কোনো সফটওয়্যার রিলেটেড সমস্যা হয় বা সেটিংসের ইস্যু হয়, আমরা সাথে সাথেই কিন্তু কাস্টমারকে সেটা সমাধানের জন্য সেটিংসটা বলে দিতে পারি। পাশাপাশি যদি ওয়ারেন্টি ইস্যু হয় সেটা নিয়েও ভাববার কোনো কারণ নেই। আমরা যে কোনো সমস্যায় ওয়ারেন্টির বিষয়ে কাস্টমারের কাছ থেকে প্রোডাক্ট এনে বা সে যদি কুরিয়ার করে পাঠায়, দুইভাবেই আমরা সেটাকে সার্ভিস করে আবার কাস্টমারের কাছে পাঠিয়ে দেই। আর যদি সার্ভিস করা সম্ভব না হয় সেক্ষেত্রে অনেক সময় আমরা নতুন আরেকটি ক্যামেরা দেওয়ার চেষ্টা করি এবং দিয়ে থাকি। তো আপনারা যারা বেস্ট কোয়ালিটি বেস্ট সার্ভিস চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আর এর মধ্যে আরও কিছু ভিডিও, যেমন আমি প্রথমে বলেছিলাম, যদি আপনি ক্যামেরা কিনে থাকেন অলরেডি তাহলে সেটা কিভাবে বেশি দিন ব্যবহার করবেন সেই ভিডিও দেওয়া আছে। আর ইনডোর ক্যামেরা কেন আউটডোরে ব্যবহার করবেন না সেই ভিডিও দেওয়া আছে। তো বিদায় নিচ্ছি।